হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব যে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তি তারিখ 29 জুলাই 2025। তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যে খাগড়াছড়ি পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্যপদে জনবল নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই অস্থায়ী মানে চাকরি চলে যাবে না, অস্থায়ী মানে হচ্ছে কয়েক বছর পরে চাকরিটি স্থায়ী হবে এবং এখানে শুধু খাগড়াছড়ি জেলার মানুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। আর এখানে অনলাইনে আবেদন করতে হবে, হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ সচিব যেটা বলে। পদ হচ্ছে 6 জন। এর বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এর 25% দেবে ইউনিয়ন পরিষদ আর 75% দেবে সরকার। আর এই পদের জন্য আপনার শিক্ষকতার যোগ্যতা হবে যে কোনো বিষয় থেকে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস হতে হবে। অনার্স বা সমমান 2.25 হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অনার্স বা ডিগ্রিতে যারা আছেন তারা, ঠিক আছে। নারী পুরুষ সবাই করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই খাগড়াছড়ি জেলার অধিবাসী হতে হবে। তো এখানে আবেদন করতে খরচ হবে 150 টাকা। 150 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখে নিচ্ছি। যে এখানে যে চাকরি বিধিমালা 2011 অনুসরণ করা হবে, আর এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। আপনার যদি কোটা থাকে কোটা দিতে পারেন 7% কোটা হিসেবে। তারপর হচ্ছে এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আর বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়সটা হিসাব করা হবে। আর আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল কপি দিতে হবে। অন্যথায় আপনি পাস করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তার হচ্ছে আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। আপনি যতটুকু পাস সেটা উল্লেখ করতে হবে, নয়তো পরবর্তীতে আপনি কোনো প্রমোশন পাবেন না। আর লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেখানে আপনার সকল কাগজপত্রের মূল কপি সত্যায়িত দেখাতে হবে এবং যিনি সত্যায়িত করবেন তার নাম সিল স্পষ্ট হতে হবে। আর যেসব কাগজপত্র সত্যায়িত করতে হবে, অনলাইনে আবেদন কপি, প্রবেশপত্র, 3 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা, তার হচ্ছে চারিত্রিক সনদপত্র, তার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ডিসি অফিস থেকে, তারপর হচ্ছে অনাপত্তিপত্র যাদের দরকার সেটা, তারপরে কোটা থাকলে কোটার কাগজপত্র সত্যায়িত করতে হবে, ঠিক আছে। তো এখানে আরও কিছু শর্ত আছে। এখানে দেখুন যে পরীক্ষার জন্য কোনো টিএডিএ ভাতা দেওয়া হবে না, পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। আর এখানে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন। আর হচ্ছে কোনো ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আর কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তো এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো এখানে দেখা গেছে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে dckc.teletalk.com.bd। এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 1 আগস্ট 2025 সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন 31 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমাদের থেকে আবেদন করতে পারেন মাত্র 150 টাকা। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর এখানে আবেদন করতে আপনার ছবি হতে হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, নয়তো আপনার আবেদনটি সাবমিট হবে না। তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে যে 112 টাকা। আর যদি আপনি অনগ্রসর বা উপজাতি হয়ে থাকেন তাহলে আপনি 56 টাকা আবেদনটি করতে পারবেন। তো কীভাবে টাকা সেন্ড করতে হবে এটা এখানে দেওয়া আছে। আপনার টেলিটক সিম থেকে এভাবে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন, যারা নিজে করতে পারেন। আর যারা করতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।